স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিং করছিলেন। তিনি বলছিলেন যে জঙ্গি মুসা যে এর আগেও পালিয়ে গিয়েছে রূপনগরের অভিযানে, এর আগে থেকে পলাতক, সেই জঙ্গি মুসাকে ধরার জন্য আজকে এই অভিযান। কিন্তু এই অভিযান মুসাকে পাওয়া যায়নি, মুসার স্ত্রীকে পাওয়া গেছে, সারেন্ডার করেছে মুসার স্ত্রী সন্তান সহ। এবং আরেক জঙ্গি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহিদ, যিনি এর আগে মারা গেছেন আরেক অভিযানে, তিনি তার স্ত্রীও আজকে সারেন্ডার করেছেন সন্তান সহ। আরেক জঙ্গি সুমনের স্ত্রী আত্মঘাতী হয়েছেন এবং তার সাথে একটি শিশু কন্যা ছিল। আরেক জঙ্গি ইকবালের সন্তান, ইকবালের শিশু কন্যা, তাকে নিয়ে বের হয়ে আসার পথে সারেন্ডার করার অভিনয় করে বোমা বিস্ফোরণ ঘটান, আত্মঘাতী হন। এবং আরেকজন কিশোর জঙ্গি যিনি শেষ পর্যন্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে যেতে থাকেন এবং এক পর্যায়ে আসলে পুলিশ পাল্টা গুলি চালিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে বাধ্য হয় এবং তাকে মৃত অবস্থা পাওয়া যায়। সবকিছু মিলে এখন অভিযান সমাপ্তি ঘোষণা করলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং জানিয়ে দিলেন অভিযানের মূল লক্ষ্য ছিল মুসাকে ধরা। মুসাই এই বাসাটি ভাড়া করেছিল, 3তলা বাসা, তার নিচতলার এই কক্ষটি, এবং সেখানে মোট 7 জন ছিলেন। কালকে রাতে যখন অভিযান শুরু হয়, এই 7 জনের মধ্যে 4 জন সকালে আত্মসমর্পণ করেছেন, বাকি 3 জনের একজন আত্মঘাতী হয়েছেন এবং একজনকে আহত করেছেন। সেই শিশুটিকে আহত অবস্থা ভর্তি করানো হয়েছে এবং আরেকজন ভেতরে মৃত্যু ঘটেছে তার পুলিশের সঙ্গে যুদ্ধ চলার সময়। সব মিলে 2 জন নিহত, 1 জন আহত, 4 জন আত্মসমর্পণ করেছেন। এই 4 জনের মধ্যে 2 জন মহিলা, 2 জন শিশু। নিহত 1 জন মহিলা, 1 জন কিশোর এবং আহত 1 জন শিশু। পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক কোনো পুরুষকে এই বাসায় পাওয়া যায়নি। এই ছিল সার্বিক পরিস্থিতি। এবং অপারেশনটি শেষ হওয়ার পর এখন ক্রাইম সিনের সদস্যরা, অন্যরা মৃতদেহ নিয়ে যাবেন। তারা এখানে যে নমুনা সংগ্রহ করবেন, প্রমাণাদি সংগ্রহ করবেন, অর্থাৎ এই যে মামলাটি, এখানে যাদেরকে মামলা করা হবে, সেই মামলায় যাদেরকে ধরা হবে তাদের বিষয়ে যে প্রমাণাদি, সেগুলো সংগ্রহ করবেন। আর আমরা এখন দেখছি যে এখনো সেই তৎপরতা পুলিশের মাননীয় আইজি মহোদয়, তিনি এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান, তিনি এবং ডিএমপি কমিশনার, তারা আছেন এখনো ঘটনাস্থলে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় দিয়েছেন। তারা এখন নিজেদের মধ্যে সলা পরামর্শ করবেন এবং সবকিছু মিলে তাদের উপস্থিতি এখনো বলছে যে এখানে পুলিশের যে নমুনা সংগ্রহের ব্যাপার স্যাপার, সেগুলো চলবে। একই সঙ্গে অভিযান শেষ হলেও এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আগের মতো জোরদার থাকবে। বাসাটি এখনো ঘিরে রাখা হয়েছে, সেখানে সর্বসাধারণের প্রবেশ একেবারে নিষিদ্ধ করা হয়েছে। তো আমরা এই ব্রিফিংটি আপনাদের এখানে সরাসরি সংযুক্ত ছিলাম এই ব্রিফিং এর জন্য। পরবর্তীতে আবার কোনো আপডেট পেলে হয়তো আপনাদের কাছে চলে আসবো। এই মুহূর্তে আমরা স্টুডিওতে ফিরতে চাই এবং অবশ্যই পরে যদি নতুন কোনো তথ্য থাকে আবার আপনাদের সঙ্গে সংযুক্ত হবেন। অপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সকাল থেকে শুরু হওয়া যে অভিযানটি তার ব্রিফিং করছিলেন এবং জানালেন যে প্রথমে যে নারী এবং শিশু আত্মসমর্পণ করেছিলেন, তাদের মধ্যে নারীটি সেই আত্মঘাতী বিস্ফোরণের সঙ্গে সঙ্গে নিহত হয়েছেন এবং যে কিশোর জঙ্গি ছিল সে পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে এবং যে শিশুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল তার মা, সে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমরা এই অভিযানের যে বিস্তারিত যখনই আমাদেরকে জানানো হবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবার নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।